খুশি না? এই সুবাদে তৃতীয় একটা শক্তি, তৃতীয় একটা পক্ষ তারা ফায়দা হাসিল করতে চায়। এর মানে সংখ্যালঘুদের উপর হামলা, বিভিন্ন ঘরবাড়িতে হামলা, বিভিন্ন উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তো আমাদের পীর সাহেব হুজুরের নির্দেশ হলো যে আমরা স্বেচ্ছাসেবক টিম এটা আমরা পাহারা দিব, যেন সংখ্যালঘুদের উপরে, মন্দিরের উপরে কোনো হামলা চালাইতে না পারে এবং কোনো বাড়িঘর, কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে না পারে। এটা দেখার জন্য আমাদের পীর সাহেব হুজুর আমাদেরকে সারা বাংলাদেশ দায়িত্ব দিয়েছে। আপনারা অলরেডি দেখছেন বিভিন্ন জায়গায় বড় বড় মন্দির আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বেচ্ছাসেবক টিম সারা রাত্র দিন ধরে এই মন্দিরের সামনে চেয়ার নিয়ে বসে পাহারা দিচ্ছে। কি কথা ঠিক না? আসলে এটাই ইসলাম, এটাই কি এটাই ইসলাম, এটাই মানবতা। এর মানে নাই যে তারা দুর্বল দিকে আমরা তাদের উপর আক্রমণ চালাবো। আমরা মুসলমান সংখ্যা বেশি, তারা সংখ্যালঘু, তাদেরকে আমরা ধর্মান্তরণ করবো, এটা না। যার যার ধর্ম শেষে শান্তিতে পালন করবে, নিরাপদে পালন করবে। এটা ইসলাম ধর্ম কি দেবে? পাহারা দেবে, শান্তির গ্যারান্টি দেবে, নিরাপত্তার গ্যারান্টি দেবে। ঠিক না? এই বিষয়টা চিন্তা করে আমাদের আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাই উনি বলছেন যে আমরা ইসলামী আন্দোলন করি, একটা শান্তির ধর্ম, আমরা কি শান্তির সংগঠন করি। এই শান্তির সংগঠন যে আমরা সবাই আসি, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, যত প্রজাতির মানুষ আছে সব শান্তিতে বসবাস করতে পারে। কথা ঠিক না ভাই? ইসলাম মানে কি শান্তি, ইসলাম মানে বিশৃঙ্খলা। নেতৃত্বে আসছি, আমাদের সারা বাংলাদেশে এই টিম তৈরি হয়েছে কি জন্য? যে সংঘ বাড়িতে যে খোঁজ খবর নিতেছে, আমরা আপনাদের পাশে আছি। এই ইউনিয়নে আমাদের লোক আছে, ওয়ার্ডে লোক আছে, আমরা নাম্বার দেওয়া থাকবে। যদি কোনো মনে করেন আমাদের মন্দির হামলা হইতে পারে, আমরা সারা আপনার মন্দির পাহারা দেবো। মনে করেন আমাদের একটা দোকানে হামলা হইতে পারে, সেই দোকানে আমাদের লোক আপনাদের সবসময় থাকবে। একটা বাড়িতে হামলা হইতে পারে, একটা ব্যবসা হামলা হইতে পারে, এরকম আপনারা আমাদেরকে বলবেন। আমরা সার্বক্ষণিক কমিটি করা, এই কমিটি তোমাকে মন্দির টন্দির যেখানে যা আছে সব মুসলমান। আর এখন কোনো সমস্যা আছে? কোনো সমস্যা হলেও সরাসরি